ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রতন শর্মা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। তোমরা জানো যে আজকে কিছু স্পেশাল দিন, তো প্রতিটা মা বাবার কাছে যেটা স্পেশাল দিন হয়ে থাকে, তো সেটা সেরকমই আমার কাছে স্পেশাল দিন আজকে। তো তোমরা অনেকে জানো অনেকে জানো না যে আজকে আমার মামামের রূপসার জন্মদিন। তো সবাই আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ করতে পারে, বড় হয়। সবাই আশীর্বাদ করো তোমরা সবাই। এই যে দুপুরে খাওয়ানোর আগে মামামকে একটু বরণ করে নিচ্ছি সবাই আশীর্বাদ দেওয়ার জন্য। এই যে তার পাপাটাকে বরণ করে নিচ্ছি। কি রঙ্গ ঢঙ্গ দেখো, পা পাতি একবার বসে, তার ঠাম্মি একবার পা পাতি দেয়, একবার গুটি দেয়, এরকম করে। এত বদমাইশ করছে না, আর বলার নেই। পা পাতি যে বসছে, আর কত কি ভুলিয়ে বালিয়ে তাকে কত এই জায়গায় দেখো বদমাইশ কেমন শুরু করেছে। আর বাড়ির যত মেম্বার আছে সবাই তাকে আশীর্বাদ করে নেবে সবাই, কারণ আর সন্ধ্যার সময় তার টাইম থাকবে না তার ঠিক নেই। আর বিরক্ত করাবে, যেহেতু বৃষ্টিকাল বুঝতে পারছো। আর আমি দেখতে পাচ্ছ আমি বরণ করে নিচ্ছি, তার বাবা বরণ করার পর আমি বরণ করে নিচ্ছি। এই যে এটা তুলে খেয়ে নিচ্ছে, সেটা তুলে খেয়ে নিচ্ছে। বদমাইশি মানে সেই বদমাইশি শুরু করেছে দেখো তার, দেখেছো তার অবস্থা এখন। আর এটা মামামের ফার্স্ট টাইমই হচ্ছে এখানে, এতদিন হয়েছিল না, গুজরাটেই হতো বার্থডে। তো তার জন্য সবাইও আনন্দ করছে। এই যে তার দাদাভাই যখন মানে আমার শ্বশুরমশাই যখন আশীর্বাদ করলো, তখন দেখো চুপটি করে কেমন বসে আছে, যেন কিছুই জানে না, এমনও রঙ্গ ঢঙ্গ দেখো, চুপটি করে বসেছে। আর আমরা যখন আশীর্বাদ করলাম বা তখন দেখেছো কেমন হচ্ছে, যে চাল মাথা থেকে কেড়ে করছে। এবার তার ঠাম্মি আমার শাশুড়ি মা তাকে বরণ করে দিচ্ছে। এবার এর দুষ্টুমি শুরু হয়ে গেছে, মানে দাদা করলেও কিছু হলো না। আর সবাই সেটা আনন্দ করছে, সবাই ওকে দেখেও মজা করছে। আর এত কিছু বলতে হচ্ছে মানে বলা নেই। আর এডিটিং করব বলেও অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এটা 3-4 দিনের আগের ভিডিও। এডিটিং করতে আমার লেট হয়ে গেছে, আর শরীরটাও ভালো ছিল না, তার জন্য এডিটিং করতে পারিনি। কয়েকদিন আমাকে ডাক্তারের কাছে দৌড়তে হচ্ছে তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ তার পিপি আশীর্বাদ করে নিচ্ছে। এই যে সবাই মিলে বাড়ি যতজন আছে সবাই আশীর্বাদ করে নেবে। আর বাদবাকি সন্ধ্যের সময় যারা সবাই আসবে, বড়রা গুরুজনরা, তো তারা তাকে আশীর্বাদ করে নেবে। আমার দিদির মেয়ে যে আশীর্বাদ করে নিয়েছে তার দিদিভাই। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে মামাম বড় হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, জীবনে কিছু করতে পারে। এরকম যে উঠে পালিয়ে যাচ্ছে, এই খাচ্ছে না, বদমাশি দেখো তাকে যে কত কী ভোলাতে হচ্ছে তার ঠিক না। আর দুপুরে মেনু দেখো, ওই গরমের মধ্যে আমি সেরকম কিছু রান্নাও করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স ভাজি আছে, কুমড়ো ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, হয় যে কুঁদলি ভাজি আছে, তারপরে স্যালাড আছে, দেখতে পাচ্ছ পটল, তারপরে কাঁচকলা ভাজি আছে, মানে 7 রকমের ভাজি করেছি। মাছের ঝোল, ডাল, কুমড়ো ঘন্ট আছে, মিষ্টি আছে, দই আছে, যেরকম পেরেছি চেষ্টা করেছি। এরকম বসতে পারি না ঠিক মতন রান্না করতে, যে তার বাবা বলে একটু খাইয়ে দাও, তো খেতেও চাইছে না, এমন অবস্থা। মানে কত রকমের কথা বলে ভুলিয়ে ভালিয়ে যে তাকে খাওয়াতে হচ্ছে, তার আর উপায় নেই। মানে এমন বদমাইশি শুরু করেছে, আর বলা নেই। সন্ধ্যের সময় সবাই আসবে, তো সন্ধ্যের সময় কেক কাটা হবে। আমি যেরকম পেরেছি চেষ্টা করেছি তার জন্মদিন করার জন্য। সেরকম বেশি কাউকে ডাকা হয়নি, বাড়ির আশেপাশে ছোট বাচ্চাদের, আর বড় কাউকে মানে সেরকম কাউকে ডাকা হয়নি। ছোটোদের ডাকা হয়েছে, বড় 1-2জনকে এরকম ডাকা হয়েছে। এই যে তার পাপা দেখতে পাচ্ছ একাই সব কিছু করছে। যে বেলুন টাঙাচ্ছে, আমার মানে ননদ আছে, তারপরে আমার একটা পুচকি আছে, মানে দিদির মেয়ে আছে, এদেরকে নিয়েই বেলুন টাঙাচ্ছে, ঘর সাজাচ্ছে, দেখতে পাচ্ছি। আর এই যে সবাই বরণ করে নিচ্ছে, সবাই চলে এসছে। সন্ধ্যের সময় একটু বরণ করে নিচ্ছে সবাই, মানে কেক কাটার আগে। এই চুপটি করে দাঁড়িয়েছে। আর গরমের মধ্যে দেখতে পাচ্ছ মানে এমন ঘেমে যাচ্ছে, তাকে কত কি বলেই তাকে বলছে যে এটা করো ওটা করো, এরকম ভুলিয়ে ভালে সবাই অত কথা বলছে। আর এই যে আমার ঠাম্মি মানে আমার আই শাশুড়ি তাকে বরণ করে নিচ্ছে। লাইট এমার্জেন্সি নিয়ে দেখে কারেন্টই পালিয়ে গেলো, এমন দুর্ভাগ্য দেখো। বৃষ্টিও চলছে, এবার সে কারেন্টও চলে গেলো। কে মোবাইলে লাইট জ্বালাচ্ছে, কে এমার্জেন্সি জ্বালাচ্ছে, এরকমই করে কোনো রকম বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আর কি। এরকম এই যে খেতে চাইছে না, এমন বদমাইশ আর বলার নয়।
আর কারেন্টও যাওয়ার টাইম পেল না, কেকটা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ। আর কেউ ভয়ও পেয়ে যাচ্ছে, এতজনকে দেখতে ভয়ও পেয়ে যাচ্ছে। কারেন্ট পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কারেন্ট পালিয়ে যাচ্ছে, এমার্জেন্সি চালাতে হচ্ছে। আর সে তুলেই খেয়ে যাচ্ছে, মানে এমন অবস্থায়। অনেক বাচ্চাও এসছে, তো সবাই ভয় পাচ্ছে, তুলেই খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর কারেন্ট এত বৃষ্টি, মানে বাড়িতে আসার পর থেকে বৃষ্টি লেগেই আছে, এরকম ব্যাপার। আর কারেন্ট এমনি সময় থাকে, এই টাইমেই চলে গেল, যাওয়ার আর টাইম পেল না। তো যাই হোক, কোনোরকম কেকটাও কাটা হয়ে যাচ্ছে। আর বেশি কিছু সেরকম আইটেম করিনি, যেরকম পেরেছি এরকম করেছি। বৃষ্টি বাজারে বুঝতে পারছি, তো বলতে গেলে তবেও 30 জন মতন টাকা হয়েছিল। ছোটো ছোটো বাচ্চা সবাই, আর আমার শ্বশুররাও এসেছিল, বাড়ির আছে সবাই আছে। এই যে রাতের মেনুটা দেখতে পাচ্ছ, মাংস স্যালাড হয়েছিল, মাংস আলু ভাজি মাংস হয়েছিল, তারপরে ডাল পাঁপড় পাইছে, এরকম এইটুকুই করেছে, বেশি কিছুই করতে পারেনি। বৃষ্টি বুঝতে পারছো, বৃষ্টি ধরে আছে, বৃষ্টি ছাড়ছে না। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যেরকম পেরেছি চেষ্টা করেছি। তোমাদের কার কার এরকম ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই এসছে দেখতে পাচ্ছ, সবাই যেরকম পারি চেষ্টা করি মেয়েটাকে আনন্দ দেওয়ার জন্য।